শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে আমি একটা রেসিপি করে দেখাবো, চিলি চিকেন। তো তার জন্য আমি সমস্ত কিছু আয়োজন সকালবেলাই করে রেখেছি। এখন আমি টিভি দেখছিলাম, এবার আমি যাব রান্নাঘরে রান্না করার জন্য। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে চিলি চিকেনটা বানাই। তারপরে যখন বানাবো তখন তোমাদের দেখাবো। এইখানে এই যে চিলি চিকেনের পিস করে তাতে একটা ডিম আর কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো নুন আর আদা রসুন বেটে রেখে দিয়েছি, এর মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচানো আছে, আর ক্যাপসিকাম আছে, আর এখানে আছে কাঁচা মরিচ চেরা, আর এখানে আদা রসুন এখন এমনি কেটে রেখেছি, এখন এটাকে বাটা হয়নি। আর এই যে কড়াই এবার দেব জেলে, ও সোয়া সস আর এই টমেটো সস দেব। আর আমি রান্নাটা করব সাদা তেলে, যে সাদা তেল। চলো আমি এখন এটা জেলে রান্নাটা শুরু করি। এই যে একটা একটা করে এবার ছেড়ে দেবো। এইখানে আমার চিলি চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে। এবার এই যে তেল গরম হচ্ছে, আর তেল লাগবে না, এই তেলেতেই হয়ে যাবে, যদি লাগে পরে দেব। এবার একটু ক্যাপসিকামগুলো হালকা ভেজে নেব, নাহলে শক্ত হয়ে যাবে। এই যে ছেড়ে দিলাম, ক্যাপসিকামগুলো সব ছেড়ে দিচ্ছি, হালকা ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দেবো, এইগুলো তুলে নেবো ভেজে, তুলে নিয়ে তারপরে আবার এটা দেবো, পেঁয়াজটা দেবো। এটা ভাজা হোক। এইখানে তেলটা গরম, আরেকটু তেল দিয়েছি, ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এই যে তোলা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো, পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এইসব দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোর সঙ্গে আমি কাঁচা মরিচও দিয়ে দেবো, এই যে কাঁচা মরিচ আছে, আর এই যে আদা রসুন এইগুলোকে আমি ছুলে নিয়েছি, বাটিনি, কারণ এইগুলো একটু ছোলা থাকলে মুখে লাগবে, গোটা গোটা থাকলে, ওই জন্য আমি এইগুলো একসাথে সবই দিয়ে দিচ্ছি। সব একসাথেই ভাজবো, খুব বেশি ভাজবো না। আমার চিলি চিকেনের পিসগুলো সব দিয়ে দিয়েছি। এ দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি। এইবার দেবো সোয়া সস, এই যে সোয়া সসটা দিয়ে দেবো। এখন একটু অল্প দিচ্ছি, দিয়ে কষছি, একটু কষে নেবো। তারপরে চেখে তারপর নুন দেবো, কারণ সসে নুন থাকে, সোয়া সসে একটু নুনের ভাগটা থাকে বেশি। ব্যাস হয়ে গেছে। এবার এইটাকে একটুখানি এই সস দিয়ে এটাকে একটুখানি কষে নেবো, বেশি না, অল্প একটু কষবো। আর এইখানে গরম জল রেখেছি, এর মধ্যে কর্নফ্লাওয়ার একটু গুলে নেবো, দিয়ে এটার মধ্যে ঢেলে দেবো, তাহলে গ্রেভিটা হয়ে যাবে। তারপরে স্বাদ মতন একটু চেখে নুন দেবো। আর কোনো মশলা এর মধ্যে দেবো না, কারণ হলুদ তো যায় না এর মধ্যে। গরম মশলা সব কিছু গোলমরিচ দিয়েই এইগুলোকে সব আগেই ভেজেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা
দিয়ে এইগুলোকে আমি মাখিয়ে আগেই রেখেছিলাম, তা এখন আর দেওয়ার দরকার নেই। হতে থাক, তারপরে আবার আসছি। দেখো আমার কষা হয়ে গেছে, তলায় ধরে যাচ্ছে। চিলি চিকেনটা আমার ভালো মতনই কষা হয়ে গেছে। কাঁচা মরিচ চিড়ে দিয়েছি, মানে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এটা তো ঝাল ঝাল টক টক ঝাল ঝাল একটু হয়, একটু মিষ্টি মিষ্টি। আর এখানে আমি গরম জল করে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর একটুখানি জল দেব, ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা দেব। এই যে এর মধ্যে একটু লেগে আছে, একটু গরম জল করা আছে, ওইটা ঢেলে দেবো। দিয়ে তারপর আবার আসছি, এটা হয়ে যাক, তারপর আবার আসছি। এই যে আমার চিলি চিকেনটা বানানো হয়ে গেছে, এই যে হয়ে গেছে বানানো। আমি সবটা ভালোভাবে দেখাতে পারিনি, এক হাতে মোবাইল ধরে করতে হয়, অসুবিধা হচ্ছিল। হয়ে গেছে। আর রাত্রিরে রুটি হবে, ওটা আর দেখাচ্ছি না, এটাই দেখালাম। পরে আবার খেয়ে আসবো।